বিলাল ওই মাল করোটা কি, তুমি কি আমল করো যে আমলে ফাড়া দো জমিনে আল্লাহর হয় জান্নাতে? কি করো? উনি কই আসলে আমি তো কিছু করি না, তবে একটা জিনিস করি, আমার জিন্দেগিতে ওযু ছাড়া মসজিদে ঢুকি না। কি ছাড়া? ওযু ছাড়া মসজিদে ঢুকি না। আর চিন্তা করে দেখলাম যখন ওযুই করি মসজিদেই ঢুকবো, তাহলে ওযু তো নামাজ চায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমি ওই ওযু করি আর তো ওযুর সুন্নত 2 রাকাত নামাজ পড়ি, কোনোদিন কাজা হয় নাই। আর তো যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবীজি বলেন, ও বিলাল তুই কালো হলে কি হবে, তোর এত দাম যে এই নামাজের বরকতে মান আল্লাহর কাছে তুই এত কবুল হইলে, বিলাল রে তুই হাঁটিস জমিনে, আর হাঁটার না হয় আল্লাহ তুই জান্নাতে। আর তো যখন সুবহানাল্লাহ, তো বেটা কালো হলে কি হবে, দাম আছে না নাই? আল্লাহ বর্তমান গোটা বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম, উনি আনেন একটা রিসালার ভিতরে যে আরেকজন লোক ছিল কালো, সে ছিল, লোকটা ছিল খুব দিনদার, কিন্তু ঘটনাক্রমে বিয়া হইলে সে সবচেয়ে সেরা লাল বউ। এবং আছে না নাই? অনেক সময় দেখেন জামাই যদি সুন্দর হয় তাহলে সুন্দর বউ কপালে জুড়ে না, কালাটাই মিলে, ঠিক কিনা বলেন? আর কালাটায় লাল বউ হয়, সবগুলা কিন্তু মানুষের ক্যাপাসিটি না, সবগুলা কোন জায়গায় ফয়সালা। আর একটু জোরে বলেন, খবরদার তুমি সুন্দর বউ কালো বলে বউ বদলাইও না, এটা তোমার কপালে লেখবে, ঠিক কিনা বলেন? তখন এই কালো স্বামী লাল বউ এলেছে, যেমনি দুজন বাসর করে ঢুকছে, ঢুকার পরে এখন বউ কয়, তুমি কালো স্বামী, তুমি কি আমার স্বামী? বলে হ আমি তোমার স্বামী। কেন, মানতে সমস্যা? না, মানতে কোনো সমস্যা না, তবে তুমি যদি আমার সাথে সারা জীবন ঘর সংসার করতে হয় তাহলে আমার সাথে ঘর সংসার করবা একটা শর্তে। কয়টা শর্ত? একটা। বলে কি তোমার শর্ত? বলে শর্তটা হইল যে সারা জীবন তুমি আল্লাহর দরবারে আমার মতো বউর শুকুর গুজার হইয়া থাকতইবা। কেন? খালো হইয়া যে লাল বহাইছ, তাই নাকি? বলে হা। বলেন তো দেখি, নারী লোকের চাইতে পুরুষ লোকের আকল বেশি না কম? আর একটু জোরে বলেন তো। বেশি যদি কম তাহলে 17 বছর যে আপনারা নারীর হিসেবে ছিলেন, কথা কোন জোরে কোন, ঠিক না? এটা কেমনে হইল? এদিকে দেখতাম না, অনেক জবাব আছে। বুখারী শরীফের লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরাতান, কিতাবুল মাগাজিতে হাদিসটা আছে, বুখারী শরীফ 2 নম্বর খণ্ডে। তার শুরু হচ্ছে দেখেন অনেক জবাব দিবেন, এদিকে দেখতাম না। তখন চিন্তা করে দেখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখন ওই পুরুষ লোক কালো হইলে কি তৈব? উনি কইল আচ্ছা ঠিক আছে, তুমিও আমার একটা শর্ত মানতে হইব। বলে কি শর্ত? শর্ত হইল তুমিও সারা জীবন আমি কালো স্বামীর গড় করতে হইলে ধৈর্য ধারণ করিয়া গড় কোন লাগবো। কেন? আমার মতো কালো জামাই আর একটা পাইতা না তো, ঠিক কিনা? তুমি সুন্দর হলে তোমার শুকরিয়া আদায় করবো, আমি কালো হইলে ধৈর্য করবো না? আর আমার মতো কালো আর একটা পাইতা না। বুকো ইন্নালিল্লাহ, বড় কালো হইলে কি তৈব? মাল আছে দেখি, ঠিক কিনা? বউকে আচ্ছা শুনো, বাসর রাত বরকতি রাত ঝগড়া করে সময় কেটে লাভ নাই, এখন দুজন মিলা দেয় না। বলে এই ফটো আমার কাছে আছে। কেমনে মিলবা? উনি কল তুমিও বেহেশতি আমিও বেহেশতি। কেমনে বেহেশতি? বলে তুমি যে একটা গুণ সারা জীবন পালন করে যাবে, শুকরিয়া আদায় করবে, এই শুকুর গুজার হওয়ার কারণে, এই গুণের কারণে আমিও জান্নাতি হব। আর তুমি সারা জীবন কালো স্বামী নিয়ে ঘর সংসার করে ধৈর্য ধারণ করে নিলে তুমিও জান্নাতি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কালো স্বামী হাত দাঁড়ায় করে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি হাত খানা বাড়ায়া দিয়েছি। সুন্দর যুবতী নারী ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামী কালো দলের প্রশ্ন নাই, একজন দিনদার স্বামীর বড় প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তবে সকল স্বামী সকল যুবক আমার স্বামী হতে পারবে না। আমি এমন স্বামী চাই যে স্বামীর ভিতরে নিম্নে 3টা গুণ থাকতে হবে। জোরে হন কয়টা? আরো জোরে হন কয়টা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার এমন স্বামীর প্রয়োজন যে স্বামীর ভিতরে নিম্নে 3 গুণে টাইটেল বাস করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কালো দলের কোনো প্রশ্ন নাই। ওগো মা তোমার 3টা শর্ত বা গুণ কি বলো? উনি ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার স্বামী যিনি হবেন ওনার ভিতরে নাম্বার 1 গুণ থাকতে হবে, উনি যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, একটা দিনও নামাজ মিস হয় না। 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়বে, প্রতিদিন প্রতি রাত উনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে হবে, একটা রাতও মিস হবে না। তার ডেট হলো মৃত্যুর দিন পর্যন্ত। কতদিন ডেট? মৃত্যু পর্যন্ত, একটা রাত যেন মিস না হয়। পারবেন? তো ঘুমাই গেছেন আপনারা? আছেন তো সাথে? না না দেন, পারবেন? আমরা যে ওয়াজ করি মেঘ ফাটাইলে কথা বলে, আমার মনে হয় না আসমানের নিচে জমির উপরে এমন আল্লাহর ওলি আছে, আমার মনে হয় না। সারা রাত নামাজ পড়তো দাঁড়াইয়া, একদিনও মিস হইতো না। ডেট কতদিন? সারা জীবন, মৌত পর্যন্ত। কালো জামাই হোক নবী গো, আমি মেনে নিতে অসুবিধা নাই, তবে আমি যে শর্ত কইছি শর্ত হন লাগবে। যেমনি শর্ত দিছে এমনিতেই কালো সাহাবীর চোখ 2টা মোটা মোটা হয়ে গেছে। ইন্নালিল্লাহ কয় কি? আর নবীজিও সাহাবীর দিকে তাকান, সাহাবীও নবীজির দিকে তাকান। দৃশ্যটা কত সুন্দর, চিন্তা করে দেখেন। কারণ কে কার কাছে কি বলবে? আল্লাহ রাসূল কই মাগো, একবার ঘোষণা দিয়েছি কাউরে পাইছি না, 2বার 3বার ঘোষণা দিলাম কাউরে পাইলাম না, তাও কালো একটা পাইছিলাম, সেও বুঝি আর থাকতো না, বাঁকবো। ঠিক কিনা? কারণ বাপ বেশি ভালো না। মাগো শর্ত ছাড়া কি হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যৌবন তো ধীরে ধীরে পার হয়ে যাইতেছে, এই গুণটা পাইতেইব, না পাইলে আমি জিন্দেগিতে বিবাহ বসবো না, আমি ওয়াদা দিলাম। নবীজি কইলেন ইন্নালিল্লাহ। শর্ত আর কয়টা বাকি আছে বলেন? একটা টাইট করে বলাইছে। মাগো আর কি শর্ত না দিলে হয় না? উনি কই ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় প্রধান শর্ত এখনো সামনে রয়ে গেছে। শুনছেন কি? মাত্র শুরু করলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 2 নাম্বার শর্ত হলো আমার স্বামী যিনি হবেন 2 নাম্বার গুণ থাকতে হবে। এই 2 নাম্বার গুণ হলো উনি প্রতিদিন 30 পারা কোরআন তেলাওয়াতের খতম করে দিতে হবে। তাও একদিনে হবে না, প্রতিদিন খতম দিতে হবে দিনের বেলা। আর খতমের ডেট হলো মৃত্যুর দিন পর্যন্ত প্রতিদিন খতম দিতে হবে, একদিনও খতম ছাড়ার সুযোগ নাই। পারবো আমরা? আল্লাহ নবী বলেন গোলাপ দুনিয়ার ভিতরে অনেক গুণ শুনেছি, কিন্তু এত লম্বা লম্বা গুণ কোন স্বামী অর্জন করতে পারবে? এই গুণ পাওয়া যাইত না, আর তোমারও বিয়া হইত না, তুমিও চিরকুমারী হয়ে থাকবা। উনি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 নাম্বার গুণ থাকতে হবে গো। মাগো 3 নাম্বার গুণ না দিলে কি হয় না?
উনি কয় ইয়া রাসূলুল্লাহ এই 2 নাম্বার গুণের চাইতে 3 নাম্বার গুণ আমার আরো বেশি প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার স্বামীর ভিতরে 3 নাম্বার গুণ থাকতে হবে, উনি প্রতিদিন প্রতি বছর দিনের বেলায় রোজা রাখতে হবে। একদিন রোজা ছাড়ার সুযোগ নাই, সারা জীবন মৃত্যু পর্যন্ত রোজা রাখতে হবে। একদিনও রোজা ছাড়তে পারবে না, একদিনও কোরআন তেলাওয়াতের খতম ছাড়তে পারবে না, একদিনও রাতের বেলায় দাঁড়ায় নামাজ ছাড়তে পারবে না। বলেন তো দেখি এমন আল্লাহর ওলি আসমানের নিচে আসেনি? আমার মনে হয় না এমন আল্লাহর ওলি কে আছে। আচ্ছা বলেন এই 3টে আমল করা কি সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব না, অসম্ভব। কেমনে পারবেন বলেন? আগে কইছি ফেট আছে না, কথা বলে না, ফেট আছে না, ফেটা তোমরা করবেন না, এটা করবেন, সুযোগ নেই তো। কিন্তু আমি সম্ভব বানায়া দিব, জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন রোজা রাখতে পারবেন, সম্ভব আমি করে দেব। সারা জীবন আপনি দিনের বেলা কোরআন খতম দিতে পারবেন, সম্ভব হবে। সারা রাত সারা জীবন আপনি নামাজ পড়তে পারবেন, সম্ভব হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর দিক তাকায়, সাহাবী নবীর দিক তাকায়, উনি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি হাত তো উঠাইছি ঠিকই, এখন কি করব? নবীজি কয় হাত উঠাইছ, নামানোর সুযোগ নাই। বলেন বিপদ আছে না নাই? হাত নামানো যায় না, আবার হাত উঠায় রাখা যায় না। নবী গো উনি কি বলে? নবীজি কইলেন আমি তো আগে কইছি স্বামী স্বামী, তুমি কোন হাত উঠাইলা? কেন উঠেছ? উঠাইছ যখন নিচে নামায় না। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করে দেখেন অবস্থাটা কি। আল্লাহ রাসূল কই কি রে সাহাবী? উনি কই ইয়া রাসূলুল্লাহ আমি কি দেব, আমি কি করব? আপনার কথায় আমি হাত বাড়াইছি এই জন্যে, দেখলাম আমি আপনি আমাদের কলিজার টুকরা নবী, একবার প্রস্তাব দিলেন, 2 বার 3 বার, স্বামী তো অনেক সময় কেউ হাত উঠাইছে না। নবী গো আপনার কথার দাম ইজ্জত মর্যাদা দেওয়ার জন্য জোশে হাত বাড়াইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল নবী এবং সাহাবীর ভিতরে সম্পর্ক, জোরে হল ঠিক কিনা? কিন্তু এত বড় বিপদে পড়ল কল্পনাও করছি না। হাত নামা দিত না। নবী কইলেন, উনি কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝছি, যা করার আমিও করতে হইব। নবী গো আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি আপনার কালো সাহাবীর জন্য দোয়া তো করতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে এর চাইতে বেশি আমল করে আমি দেখাইতে পারবো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী বলেন হে আমার কালো সাহাবী এবং সকলেই ওই জায়গার ভিতরে আছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন সাহাবীরা রে সাক্ষী থাকো, আমার ওই কালো সাহাবী আর সুন্দরী মেয়ের ভিতরে আমি বিশ্ব নবীজি বিবাহ পড়াইয়া দিলাম। আল্লাহর নবী বলেন সাহাবী যা তুই তোর বড় হাতে ধর, হালাল কথা কোন ঠিক না? তুই তোর হালাল বোন হাতে ধর, আর দুনিয়া দুনিয়া তোর বাড়ির দিকে যা। আমি নবীর টেক লাগায়া দেখি, আমি নবীর টেক লাগায়া দেখব এবং মহান আল্লাহর শুকর গুজার হব। আল্লাহ কেমনে কালো আর লালের জোড়া মিলাইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাইটা দাও, একটু দূর গেছে নবী ডাক দিলেন এ কালো, শুনে যা
আচ্ছা রে, তুই যে বুড়িয়া দেখতেছিস, তোর বাসা বাড়ি আসেনি ঘুমাইবা? উনি কই আর রাসূলুল্লাহ, বাসা বাড়িতে কি তো হইতো, ঘুমাইবার সুযোগ থাকবে না? ঠিক কিনা? সারা রাত নামাজ পড়তাম, সারাদিন রোজা রাখতাম, কোরআন তিলাওয়াত করতাম, ঘুমাইবার বউ নিয়ে কোন দিন ঘুমাইতাম? সুযোগ আছে? কোন সুযোগ নাই তো। এরপরে চিন্তা করিয়েন না, ঘর একটা আছে রীতিমতো, শুধু আমি ঘুমাই ফালং একটা, কিন্তু রাত ঘুমাইলে ভয় লাগে, রাতে যদি বৃষ্টি হয় বৃষ্টি সালে দেয়া টপটপায়া পড়ে, আর বেড মাত্র একটা, খেজুর গাছের ছালনি দেয়া, আবার বিজি বালিশ একটা, প্লেট একটা, গ্লাস একটা। আপনি চিন্তা করিয়েন না আমার চলবে, কারণ আপনি তো বলেছেন এক বালিশে যদি স্বামী স্ত্রী ঘুমায় মহব্বত বাড়ে, ঠিক কিনা বলেন? আগার এক লেভেল নিচে স্বামী স্ত্রী ঘুমাইলে মহব্বত বাড়ে, আর একটা প্লেটে খাবার খাইলে স্বামী স্ত্রী দুজনের ভেতরে মহব্বত বাড়ে। আগামীজি আপনি তো বলেছেন চিন্তা করিয়েন না, আপনি আল্লাহ নবী বিশ্ব নবী হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ফরজ গোসল একই বাথরুমের ভিতরে করেছেন, এবং একটা বালতির থেকে অর্ধেক পানি আপনি নিয়েছেন, আম্মা জান আয়েশাও নিয়েছেন। আগামীজি আপনি যদি পারেন আপনার কালো স্বামী পরিপূর্ণভাবে আপনার আমলের নমুনা দেখাইতে পারবে। টেনশন করিয়েন না গো নবীজি, শুধু দোয়া তো করতে পারবেন। আল্লাহ রাসূল মুস্কি হাসছেন, কই মাথায় বিপদে দা তো বলে যা যা, তুই কেমনে কি করবি আমি জানি না, ঠিক আছে? কিন্তু ওই কালো স্বামী জন্মের ঘরের ভিতরে নিয়ে বউটাকে রাখছে, রাখার পরে উনি কয় বসো, তুমি ঘরের নতুন বউ, মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই, এই ঘরে তুমি থাকো, আমি একটু গোড়ায় গাড়ায় আসি। এই যে বউরা কে গেছে সারা দিনের ভিতরে আর খবর নাই, সকাল গেল দুপুর গেল সন্ধ্যা গেল রাত গেল খবর নাই। কিন্তু ভদ্র নারী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওই সুন্দরী সাহাবিয়া নারী টেনশনে পড়ে গেছে, আল্লাহ জামাই নিয়েছিলাম না, কোনদিন জামাই নেই নাই, আল্লাহ একটা জামাই নিয়েছি, তাও কালো, যেমন কালো মনে হয় তেমন ভিতরটাও কালো। এত সুন্দর বউ রেখে সারাদিন কোথায় গেল, রাত হয়ে গেল, খবর নেলা, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, একা একা গড়ে থাকতে ভয় লাগে, ইজ্জত হারাবার ভয় আছে না নাই? কি করব? রাগ করতেছে, রাগ করে, কিন্তু আল্লাহর কি মনসা, ওই কালো সারাদিন ঘুরে ঘুরি সব কাজগুলা সেরে মায়েরা আমার এসার পরে দেখা যায় ঘুরে ঘুরে গিয়া ওই ভাঙ্গা খেজুর গাছের ছালনির নিচে উনি আবার ঢুকে গেছে। চিন্তা করে দেখেন মায়েরা আমার যেমনে ঢুকছে এমনিতেই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সাকায় দেখে আমার ওই কালো স্বামী রাতের বেলা সালাম নেই, কিন্তু দেখিয়েন সারা দিনে বউ কিন্তু রাগ করছে, মেজাজ খুব গরম, হট, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেন সালাম দিলে আর মিজাজ গরম থাকে না, শান্তি যায়। কি কালো বুদ্ধি জানা আছে? বলেন তো দেখি, স্বামী হইয়া বউরে সালাম দেওয়া যায়নি? ওরা আসতে বললেন দেখা যায়, কিন্তু আমরা স্বামী হইয়া বউরে সালাম দিলে কইব মনে হয় মাউগা। দেখো বিয়ারটা দিয়েছিলাম মানে তো মাউগা, বউরে সালাম না দিয়ে ঢুকে না, বা যখন ঠিক কিনে এখন সালাম নিয়েছি, স্ত্রী এমনিতেই সুন্দর, সালাম দেওয়ার
দেওয়ার কারণে এবার মুস্কি হাসা নিছে। কারণ কালো সাহাবী হলে কি হবে টেকনিক জানা আছে না নাই? কার শিষ্য? নবীর শিষ্য, ঠিক কিনা বলেন? অবশ্য নারাজ হইও না, পাই মনে সব কমা দেব, নারাজ হইও না। কারণ আগে তো ফেটের ধান্দা করতে হবে। আমার কিছু খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, ব্যবসা বাণিজ্য আছে, এগুলা সব সারিয়া চলে আইছি। চিন্তা করিও না, সারা রাত নামাজ বলে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমাকে একটু সুযোগ কি দিবা? বলে কি সুযোগ? সারাদিন আমি একদম বিজি ছিলাম, আর সারাদিন যদি আমি বিজি থাকি, ব্যবসা কারবার নিয়ে ব্যস্ত ছিলাম রে, আমাকে 5টা মিনিট রেস্ট দেওয়ার জন্য সুযোগ আছে কি? বউ কয় ঠিক আছে 5 মিনিট রেস্ট নিবা, সারা রাত নামাজ পড়বা। উনি কয় ঠিক আছে 5 মিনিট রেস্টের জন্য বালিশটা দাও। বালিশটা যখন ঘুমাইছে, একটা ঘুমেই দেখা যায় ফজরের আজান হয়ে গেছে। কোন আজান? ফজরের আজান। বউ কই ইন্নালিল্লাহ, সারাদিন সময় দিল না, তো রাত ঘুরিয়া ঘুরিয়ে আইসে, 5 মিনিট সময় হলো, এখন একটা ঘুমে হঠাৎ করে শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম ক আজান হয়ে গেছে গিয়া। এখন সারা তো বেলা ঘুমাইলো তো ঘুমাইলো, তোর নাক দেখায়া বল মিজাজ গরম হয়নি? আর একটু জোরে বলেন, বল মিজাজ আরো গরম হয়েছে। মনে মনে কয় সূর্য উঠো, সকালবেলা নবীর দরবারে যাব, গিয়া কইমু ইয়া রাসূলুল্লাহ, কালো জামাই যেটা দিছিলা এটা বালানা জামাই বলতাম। উনি তো সকালবেলা আল্লাহ নবীর দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাকে চিনছেন? গতকালকে যে আপনি বিবাহ পড়ায় দিয়েছেন, আমি হলাম সেই সুন্দরী নারী। উনি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কালো জামাই ভালো না, মুটি সম্মান দেয় নাই, ইজ্জত করে নাই, শর্ত ছিল নামাজ পড়ার, সারা রাত নাক ডাকায় ঘুমায়েছে। ওগো নবীজি না না, এই স্বামীর সংসার করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার জামাইটা পরিবর্তন করে দিন, বলেন তালাক নামা দেওয়ার জন্য। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যা 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 আমার কালো সাহাবীকে ডেকে ডেকে নিয়ে আয়। কেন এই বেয়াদবিটা করলো? আল্লাহ নবী সামনে গিয়েছেন, ওই কালো সাহাবী আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, আমার সাহাবী তুই গতকালকে ঘুমাইছিলে না নামাজ পড়ছে? উনি কয় গো নবীজি আমি সারা রাত নামাজ পড়েছি। বউর রাগ আরো বাড়ে রাখমে। বউ কই ইন্নাইলে শুনো, কারণ মিথ্যা বলার একটা শেষ সীমা থাকা দরকার। মিথ্যা তো মিথ্যা, তো নবীর সামনে মসজিদের নবীতে ইয়া রাসূলুল্লাহ, আগে তো মোটামুটি একটা চিন্তা ছিল যে ঠিক হইব কিনা না, এখন বুঝছি এটা ঠিক হতে এটা বদলাইনি। নবী কইলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবীজি একটা বাচ্চা বউ গরম হইছে, অসুবিধা নাই, সব ঠিক হইব। নবী গো আমি মিথ্যা কইতাছি না, আমি সারা রাত নামাজ পড়ছি। আল্লাহ রাসূল কয় তোর বউ কই নামাজ পড়ছিস না, তুই ঘুমাইছিস আর তুই কস নামাজ পড়ছিস, কারণটা কি জানি না, সাক্ষী আছে? সাক্ষী তো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলতে আমি সারা রাত নামাজ পড়ছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইলেন রে তুই কেমনে যে কি বেশ লাগাইলে, হ্যাঁ কেমনে নামাজ পড়ছিস কত কি? উনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি হাদিস শরীফে এই কথা বলেন নাই, যেই ব্যক্তি রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো আর সকালে প্রত্যাশে উঠে ফজরের নামাজটা পড়লো, আপনি কি বলেন নাই সেজন্য সারা রাত নামাজ পড়লো? উনি কইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হাদিসটা কইছেন না? ওইটা তো আমি কইছি, বলা জানা আমি কইছি, এটা আমি রাসূলুল্লাহ কইছি। বউক নবী গো এটা আপনি কইয়ে দিয়েছেন নি ভাই, বাস কোলা কোনি লাইন। নবীজি কো এটা তো আমি কইছি, কারণ আমার উম্মতের হায়াত কম। জোরে ঠিক কি না? আমার উম্মতের হায়াত কম, আগের উম্মতের হায়াত বেশি ছিল, লম্বা সময় পাইছে, ইবাদত করার সুযোগ পাইছে। আমার উম্মতের হায়াত কম, পেটের দান্দা করতে হয়, ছেলেমেয়ের জন্ম দিতে হয়, লেখাপড়া করাইতে হয়, অনেক কিছু ঝামেলা আছে। এজন্য আমি নবী বয়ানের ফাঁকে ফাঁকে হাদিস দিয়া কোনাকুনি ফাঁক বেহেশতের দিকে দেখাইয়া দিছি। জুরে কন্যা সুবহানাল্লাহ।
তাই নাকি বলে হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন এগুলো শিখাই দিয়েছেন দুষ্ট তার না ঠিক কিনা? সুতরাং নবী গো আপনার কথার প্রতি আমার ইয়াকিন আর বিশ্বাস আছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করি, সুতরাং ঠিক আছে অসুবিধা নাই, আমার কালো জামা হইলে কি হইব, মাল আছে। 2 নম্বর বিচার কিন্তু করতে হইব খুব শক্ত করিয়া। কি তোমার 2 নম্বর বিচার? ইয়া রাসূলুল্লাহ একদিনও কোরআন পড়ে না। কি রে কোরআন পড়িস? উনি কই আসলে একদিনও খতম বাদ দেই না। কেমনে কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন বাইপাস লাইনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে নবীজি আপনি তো বলেছেন সুতরাং যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পড়বে সে যেন 10 পারা কোরআন তেলাওয়াত করলো, যে ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পড়ে সে যেন 20 পারা কোরআন তেলাওয়াত করলো, যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পড়ে সে যেন 3 বার অর্থাৎ 30 পারা কোরআন তেলাওয়াতের খতম করলো। নবী আপনি কি এটা শিখাইছেন নানি করিন নাই লারে হিডাও মনে আছে তো এটা শব্দ বড় আমার আমি কই দিছি বুক নবীটাও আপনি কইছেন তে আমার জামাইর তো দোষে লাভ নেই হুজুর ঠিক কি না? ঠিক আছে আমার কালাটাই ভালো বুদ্ধি আছে হুজুর ঠিক কি না? নবী গো 3 নাম্বার। হ্যাঁ আচ্ছা 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 3 নাম্বারটা হলো এটা দেখেন আছে কিনা, একদিনও আমি রোজা রাখতে পারছি না, সারা দিন খায়। কিরে রোজা রাখছিস? উনি কই ইয়া রাসূলুল্লাহ বছরে একদিনও রোজা ছাড়ি না। কইল রে ওয়াজে বসিস তো লম্বা লম্বা বাদ দিয়া বাটি বাটি যেগুলো কই কোনা কোনি এটা তুই কেমনে গ্রহণ করলে? উনি কই ইয়া রাসূলুল্লাহ পেটের দাম নাই লম্বাটা করতে দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য বাইপাসটা নিছি। নবী গো বাইপাসেও তো বেহেশতে যাওয়ার সুযোগ আছে না? না এখন কেমনে তুই রোজা রাখিস? ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দিয়েছেন না যে ব্যক্তি রমজান শরীফের 30টা রোজা রাখলো আর শাওয়ালের আরো 6টা বাড়ায়া রাখলো সে যেন গুইয়াকে সারা বছর রোজা রাখলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কইয়া ওরা এটা তো আমি কইছি রে, এটা তো আমি কইছি না, আমি কইছি এটা সবটা ক্রেডিট আমার, সব বুদ্ধি আমার। আর আমি আমার পক্ষ থেকে বলি নাই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সবগুলা খোদার থেকে আসছে। আর তো যখন খোদার থেকে মন গড়া বলি না এটা আমি রাসূলুল্লাহর হাদিস, তখন উনি কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটাও আপনি শিখাইছেন? বলে হ এটাও আমার হাদিস। নবী কইল নবী গো আসলাম তো বিচার নেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর বিচার দেওয়া লাগতো না, বিচার করা লাগতো না, আমার কালো জামাই বালা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি লম্বা লম্বা আমল আমরা তো করতাম পারি না, এই মন সময় সুযোগ হয় না, বিভিন্ন দুনিয়ার দান্দায় ব্যস্ত সবগুলো শেষ হয়ে যায়। বলেন সারা রাত সারা জীবন নামাজ পড়া সম্ভব? সম্ভব না। প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করে খতম করা সম্ভব? সম্ভব না। কিন্তু সারা জীবন সারা বছর রোজা রাখা সম্ভব? সম্ভব না। কিন্তু এশার নামাজ জামাতে, ফজরের নামাজটা জামাতে পড়লে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া সম্ভব। যেরকম ঠিক কিনা? এরপরে দেখেন যদি মানুষ শত ব্যস্ততার ভিতরে আপনি 3 বার কুল হু আল্লাহ পড়া সম্ভব না? 30 পারা কোরআনের সওয়াব পাওয়া সম্ভব। রমজানের রোজা তো রাখতেই হবে মুমিন হিসাবে, ঠিক কিনা বলেন? যখন 30টা রাখবো তখন শাওয়ালে আরো 6টা বাড়ায় রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব। আমল করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখি? আল্লাহ কবুল মঞ্জুর করো সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।